হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। আর দেখো, আমি এভাবে রেডি হয়ে অফিসে যাব। ছাদে দাঁড়িয়েছিলাম, হাজব্যান্ডকে ধমক দিয়ে বলেছিলাম একটুখানি ভিডিও করে দাও। একটুখানি ভিডিও করে দিল, আর তোমাদের সাথে সেইটা শেয়ার করে দিলাম। আমার আমার ছাদে আবারও একটা মিষ্টি কুমার ফুল ফুটেছে, আর লোভ লেগেছে সেই ফুলটা এনে রান্না করে খেয়ে নেব, আর তোমাদের সাথে কিছু কথা বলে নেব। আমি যেহেতু তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি, কোনো না কোনো ভিডিও তো অবশ্যই আমার ছাড়তে হবে। আমি কিন্তু ডেলি ব্লগ প্রতিদিনই তোমাদের মাঝে শেয়ার করি। আমি শাহিনা, আমি তোমাদের মাঝে আসবো আর তোমাদের সাথে কথা বলবো না এলোমেলো, তা কী করে হয় বলো? আর এই যে দেখো, সে কাঙ্ক্ষিত ফুলটা কিন্তু ছিঁড়ে নিলাম। অনেকগুলো ফুল এই কিন্তু একটা একটা করে হবে। যদি একসাথে ফুটতো তাহলে হয়তো বড়া খাইতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব না। তার কারণ হইল, একটা একটা ফুল ফোটে, একটা একটা ফুল দিয়ে তো আর আসলে বড়া খাওয়া যাবে না। আর ওই যে দেখো, একটা রজনীগন্ধা স্টিক এনে লাগাইছে, মানে একটা গাছ এনে লাগাইছে, একটা থোক্কা একটা ফুল হবে, মানে একটা কলি একটা লাঠিতে এক এক ধরনের ফুল হবে রজনীগন্ধা। আমার হাজব্যান্ড আসলে একটু বোকাশোকা, কারণ কি আমার কথা সে শোনে না, যা মন চায় তাই কিনে নিয়ে আসে। আর কতগুলা গাছ কিন্তু হয়েছে, দেখতেই তো পাইছো, যেগুলো আসলে কোনো কাজে দেবে না। আর আমি তোমাদের মাঝে অলরেডি আমার বারান্দায় যে কিছু চারা বানিয়েছি ওগুলা তোমাদেরকে দেখিয়েছি। এখন আমি চিন্তায় আছি, ওই ছোট গাছ, ওই ছোট টপের ভিতরে তো আসলে ওই গাছগুলো বড় হবে না। এখন কি করব চিন্তা করতে আছি। আর দেখো, ফুলটা অবশেষে কিন্তু ছিঁড়ে নিলাম হাতে। ফুলটা খুবই সুন্দর। কত বছর পর থেকে যে এই একদম কাছ থেকে এইভাবে ফুল ছিঁড়তে পারতেছি এবং দেখতে পারতেছি। আমি যদিও বছরে একবার আমার বাবার বাড়ি যাই বা শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি বাবার বাড়ি একবারেই যাই বছরে, তখন কিন্তু অনেক সময় এই ফুল ফোটে কিন্তু মনে থাকে না কাছাকাছি যাইতে। কারণ বাড়িতে গেলে বিভিন্ন ধরনের কাজ বাজ, বিভিন্ন ধরনের অনেক ধরনের টেনশন নিয়ে যাইতে হয়। আর তারপরে দেখো, রান্না করব একটু শিং মাছ। যে শিং মাছের ভিতরে দেবো না কাঁচামরিচ, শুধু শুকনা মরিচের গুঁড়া ফাঁকি ফুঁকি দিয়ে রান্না করে নেব। আজকে আমি এভাবে সিম্পল রান্নাটা সেরে নিয়েছি খুব ভোরে। এটা সকালে রান্না করে রেখে তারপরে চলে গেছি, যেহেতু আমার বেবি আছে ঘরে, তিনি তো খাবে তাই না, তাকে তো আর না খাওয়াই রাখা যাবে না। তাই তো এই শিং মাছটা এভাবে, আমরা একটু ঝাল কিন্তু বেশি খাই, তাই মরিচের গুঁড়াটা, তবে এই মরিচে কিন্তু ঝাল না, জাস্ট লাল অনেক বেশি। আমরা কিন্তু বোম্বাই মরিচও খাই, যেটাকে নাগা মরিচ বলা হয়, ওটাও কিন্তু আমরা কন্টিনিউ রাখি বাসায় এবং খাই। আর তারপরে দেখো, দিয়ে দিলাম ঝোল। এর সাথে কিন্তু একটু কাঁকরোল দেবো, বেগুন দেবো এবং একটা আলু দেবো, দিয়ে এটাকে একদম, মানে যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আমরা খেয়ে নেব। আর এই যে দেখো, দিয়ে দেবো এই সবজিগুলা। আমি তরকারি রান্না করব, মাছ রান্না করবো, আর সবজি থাকবে না তা তো হয় না, তাই না? তার কারণ সবজি পাগল আমার হাজব্যান্ড। আমার মেয়ে অত বেশি একটা এই ধরনের সবজি খেতে চায় না। বেগুনটা খায়, কিন্তু এই যে কাঁকরোলটা খেতে চায় না। কাঁকরোলটা আমারও 1-2 দিনের বেশি অত ভালো লাগে না, কিন্তু কি করব, আমার হাজব্যান্ড যে কোনো জিনিস আনবে আমাদের সেগুলো 1 সপ্তাহ খাইতে হবে, এরকমভাবেই উনি কিনে। যাই হোক, উনাকে আসলে বইলে কোনো লাভ নাই। আর এখন আর বলি না, অর্থাৎ আমার হাজব্যান্ডকে আমি কোনো কথাই বলি না, কোনো বাজার সদায় আমি তাকে বলি না আমার চয়েজের আনতে, বা আমি তাকে কখনো বলি না যে এইটা আনবা ওইটা আনবা। সে তার মতন করে আনে। বাজারটা আসলে তার উপরেই ছেড়ে দেওয়া, সে যা আনে আমরা সেটাই রান্না করে খাই। তবে আমার বাচ্চা এখন বড় হয়েছে, ও একটু বলে মাঝে মাঝে, বাবা আমার পছন্দের এইটা আনবা, তখন হয়তো 2-1 দিন ওর পছন্দের কিছু নিয়ে আসে। আর তোমরা কিন্তু দেখতেই পাইছো যে আমরা সপ্তাহে কয়দিন মাংস খাই, কয়দিন মাছ খাই, কি কি খাই সেটা কিন্তু তোমরা দেখতেই পাইছো। এগুলো আসলে বলার কিছু নাই। আর এভাবেই কিন্তু আমি আজকে তোমাদের মাঝ থেকে বিদায় নেব, আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেল। আজকে কিন্তু সিম্পল কিছুই দেখাইলাম না বেশি। আর আমার কিন্তু এখন শরীরটা আসলেই ধীরে ধীরে
দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, অ্যালার্জির প্রভাবটা আরও বেশি হচ্ছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এই যে দেখো সেই কুমড়া ফুলটা কিন্তু দিয়ে দিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো। ফিরে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যেন অ্যালার্জি থেকে মুক্ত পাই। আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি, আমি যেন অ্যালার্জির ওষুধ থেকে মুক্তি পাই, যেন প্রতিদিন না খাওয়া লাগে। আর আজকের মতো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো? সিম্পলভাবে রান্না করলাম তাড়াহুড়ার ভিতরে। আর শেষে থাকবে আমার প্লেট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।